আসসালামু আলাইকুম বন্ধুরা। ম্যাথিউ অ্যালেমানের বিদায়ের খবরের পর বার্সেলোনার ট্রান্সফার মার্কেট অ্যাক্টিভিটিস এখন আগের চেয়ে আরও বেড়ে গেছে। কিন্তু কাঙ্ক্ষিত খেলোয়াড়দের আসার জন্য বাস্তবতা হচ্ছে বার্সাকে প্লেয়ার বিক্রি করতে হবে এবং জেরার্ড রোমেরো রিপোর্ট করেছেন বার্সা ক্লাব রাফিনার জন্য একটি বিশাল অফার পেয়েছে। যদিও এই ব্রাজিলিয়ান ভবিষ্যতে বিক্রির জন্য খেলোয়াড়দের তালিকা নেই, তবে এইরকম বড় ধরনের একটি প্রস্তাব পেলে কাতালান ক্লাবের মন পরিবর্তন হতে পারে। তথ্য অনুযায়ী নিউক্যাসল ইউনাইটেড ইতিমধ্যেই বার্সাকে মৌখিকভাবে জানিয়েছে যে তারা ব্রাজিলিয়ান উইঙ্গারের জন্য ৮০ মিলিয়ন ইউরো অফার করতে চায়। রাফিনিয়া গত সামারে লিডস ইউনাইটেড থেকে এসেছেন। তিনি চেলসির সাথে লড়াই করে বার্সা এসেছিলেন, যদিও চেলসি বার্সার চেয়ে আরও বেশি অর্থ অফার করেছিলেন রাফিনিয়াকে। কিন্তু বার্সার টানে রাফিনা চেলসির লোভনীয় অফার ছুঁড়ে ফেলে দেন। এখন নিউক্যাসল আবার তাকে প্রিমিয়ার লিগে ফিরিয়ে নিতে চায়। তাই ভালো ফার্স্ট সিজন কাটানোর পরেও রাফিনার ভবিষ্যৎ বার্সায় নিশ্চিত নয়। নিউক্যাসল হলো প্রিমিয়ার লিগের নব্যধনী এবং যেহেতু তারা আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করতে যাচ্ছে বলে মনে হচ্ছে, তাই ইউরোপে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের একটি ভালো স্কোয়াড তৈরি করতে হবে। বার্সা প্রায় ৫৫ মিলিয়ন ইউরো দিয়ে রাফিনাকে কিনেছিল এবং সপ্তাহের পর সপ্তাহ সে নিশ্চিত করছে যে তার উপরে বিশাল অর্থের বিনিয়োগ সঠিক ছিল। এখন পর্যন্ত তিনি লা লিগায় ৭টি গোল করেছেন এবং ৬টি অ্যাসিস্ট করেছেন। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে বার্সার পক্ষে রাফিনিয়া এখন পর্যন্ত ১০টি গোল করেছেন এবং ১১টি অ্যাসিস্ট করেছেন। যদিও বার্সার মতো ক্লাব কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয় দলের টিকে থাকতে হলে, রাফিনাকেও দেম্বেলের সাথে কম্পিট করেই খেলতে হচ্ছে। শুধু তাই নয়, মেসিকে যদি ফেরাতে হয় বার্সাকে ভালো দামে ২-৩ জন প্লেয়ারকে বিক্রি করতে হবে। অন্যদিকে নিউক্যাসল রাফিনার অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার হিসেবে দেখে। তারা জানে যে সে কী করতে সক্ষম এবং ২৬ বছর বয়সে সে প্রিমিয়ার লিগ এবং বার্সেলোনায় খেলার অভিজ্ঞতা দলে নিয়ে আসবে, যা তাকে এই প্রকল্পের অন্যতম বড় তারকা হিসেবে পরিচিতি দেবে। Messi! Messi! Who is the best player in the world?